10.1 ক্লাস 2 প্রথমে আমি তোমাদের দেখাবো লাস্ট ক্লাসে যে ফর্মুলাগুলো আমরা পড়ছিলাম সেটা একবার একটু দেখে নাও। এটা হলো ইন্টিগ্রেশনের ফর্মুলা শীট, ফর্মুলা আর রুলের শীটটা তোমাদের গ্রুপে অলরেডি দেওয়া হয়েছে, আশা করি তোমরা পাইছো। এটার হার্ড কপি তোমরা কোচিং থেকে সংগ্রহ করে নিও। আজকের পরে যেহেতু কোচিং একটু বন্ধ থাকবে, মানে লকডাউন, মানে আমরা ইসে থেকে ক্লাস নিব, বাসা থেকে ক্লাস নিব, তোমরা চাইলে আজকের মধ্যে এটা সংগ্রহ করে নিতে পারো হার্ড কপি। কারণ অনেকে মনে হয় পড়ছো, সবগুলো সূত্রের শীট আমি একসাথে দিছিলাম, তারা মনে হয় সবগুলোই পাইছে। 1 থেকে 10 পর্যন্ত এই ফর্মুলাগুলো মোটামুটি লাগে। প্রত্যেকটা সূত্র আসছে ডিফারেন্সিয়েশনের বিপরীত সূত্র থেকে, মানে যেমন sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়, তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে sin x হয়, উল্টা। ln x কে dx করলে হয় 1/x, তাহলে 1/x dx কে ইন্টিগ্রেট করলে হয় ln মডুলাস x। ln x যদি কখনো আসে তাহলে অবশ্যই তোমরা কি করবে, মডুলাসটা দিও, কারণ ঋণাত্মক সংখ্যার লগারিদম আসলে সংজ্ঞায়িত না। তো এবার এটা গেল আমাদের সূত্রগুলো, একবার একটু দেখে নিছো। আজকে আমাদের নতুন দুটো সূত্র লাগবে, এই দুটো সূত্র একটু দেখে নাও। এটা হলো এই দুটা 20 এবং 21। আমরা সবাই জানি cos x কে ইন্টিগ্রেট করলে হয় sin x, কিন্তু যদি cos mx হয় তাহলে সেই m দ্বারা ভাগ হবে। তোমাদের কি মনে আছে ডিফারেন্সিয়েশনের সময় গুণ হইত? আমরা যখন sin x কে ddx করতাম sin mx কে, তখন m cos mx হইতো। সবার কি মনে আছে ভাইয়া? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন যেহেতু উল্টা প্রসেস, তো এটা মনে রাখবা যে ইন্টিগ্রেশনের সময় যেটা ডিফারেন্সিয়েশনের গুণ হয়, ইন্টিগ্রেশনের সময় এটা ভাগ হবে। cos সাপোজ ধরো 2x আছে, তাহলে এটা হবে হাফ sin 2x। আর sin x কে করলে হয় মাইনাস cos x, সেক্ষেত্রে sin mx কে ইন্টিগ্রেট করলে হবে -1/m cos mx। এইটা ভাগ কেন হয় এইটারও ব্যাখ্যা আছে। কেন ভাগ হয় সেটা তুমি প্র্যাকটিক্যালি বুঝতে পারবা প্রতিস্থাপন নিয়ম আমি যখন তোমাদের পড়াবো, নেক্সট ক্লাসে পড়াবো, 10.2 এর ক্লাস 2 যখন পড়াবো তখনই আমি সেই জিনিসটা তোমাদের দেখাই দিব। আপাতত তোমরা এই ফর্মুলা দুইটা মুখস্থ করবা, 10টার পাশাপাশি এই দুইটা, তাহলে টোটাল 12টা হইল। সূত্রটা ভালো করে দেখে নাও। cos mx কে ইন্টিগ্রেট করলে হয় 1/m sin mx, sin mx কে করলে হয় -1/m cos mx। ফাইন, তো এটা গেল। এবারে আসো আমরা ম্যাথে চলে যাই। আমরা 10.1 এর 5-এর 1 পর্যন্ত বোধহয় করে দিছিলাম, তাই আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই জানো আমি বোধহয় লাস্ট 5-এর 1 করে দিছি, তাই না ভাইয়া? ক্লাসের সবাই কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। 5-এর 1 বোধহয় করে দিছি, 5-এর 2 দিয়ে স্টার্ট করব। 5-এর 2 এ বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x ইনটু cosec স্কয়ার x dx। আমরা সবাই জানি যোগ বা বিয়োগ হইলে ইন্টিগ্রেশনের পার্ট আলাদা করে দেওয়া যায়, কিন্তু গুণ বা ভাগ হইলে কিন্তু সেটা করা যায়। তো এখানে কিন্তু গুণ অবস্থায় আছে, তো গুণ অবস্থায় রেখে তুমি আলাদা আলাদা দুটো ইন্টিগ্রেশন করতে পারবে না, কারণ প্রত্যেকটা ইন্টিগ্রেশনের কিন্তু অপারেটর লাগে, dx লাগে। এখন তুমি সাপোজ sec স্কয়ার x এর সাথে dx দিয়ে দিলাম, তাহলে cosec স্কয়ার x এর তো অপারেটর নাই। তো দ্যাট ইজ ওয়াই এটাকে তুমি আলাদা করতে পারবা না গুণ বা ভাগ হইলে। যোগ বা বিয়োগ হইলে করা যায়, এটা লাস্ট ক্লাসে তোমাদের আমি দেখাইছিলাম, মনে আছে সবার? 5-এর 2 নাম্বার থেকে স্টার্ট করতেছি। 5-এর 2 ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x ইনটু cosec স্কয়ার x, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ভাইরা যে কোনো একটাকে তুমি ভাঙাও, আইদার এটাকে ভাঙাইতে পারো অথবা এটা। আমি এটাকে ভাঙাইলাম, বলতো cosec স্কয়ার x কে কি লেখা যায়? 9-10 এর সূত্র 1 পড়ে। plus cot square x। এক্সেলেন্ট, 1 plus cot স্কয়ার। তো এইবার এটা তো সুবিধা কি, যোগ বিয়োগ আলাদা করা যাবে। এবার ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও sec স্কয়ার x ইনটু cot স্কয়ার x। তো সুবিধাটা হচ্ছে ভেড়া, এবার আমি দুই টুকরা করতে পারবো, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশনও পারি। কিন্তু ভেড়া এইটা কি পারো? তোমাকে আমি বলছিলাম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটা পারো না সেটা পারা সূত্রে নিয়ে আসতে হবে। তাহলে তোমরা আমাকে বলো sec স্কয়ার x ইনটু cot স্কয়ার x, এই ফর্মুলা কিন্তু পারি। তো প্রথমে দুই টুকরা করো,
sec square x dx sec square x into cot square x dx। এটা তো পারি sec square x কে ইন্টিগ্রেট করলে tan x হয়। তো এটাকে ফার্দার ভালো sec square কে লেখা যায় 1 বাই cos square আর cot square কে কি বলা যায় বলো তো ভাইয়া? cos square by sin square। cos square by sin square। এতে হবে কি, এটা একটা কাটাকাটি যায়, দেখো রাশিটা একটু ছোট হয়ে যাবে এবং সূত্রে চলে আসবে। দেখো cos square x কাটা 1 বাই sin square x হয়ে গেল। 1 বাই sin square x কে কি বলা যায় ক্লাসে কে বলতে পারবা? cosec square x। cosec square x। এক্সেলেন্ট ভাইয়া, এবার মনে হয় আমরা ফর্মুলা পাই। কে কে বলতে পারবা sec square x কে ইন্টিগ্রেট করলে কি হয়? cosec square x কে tan x আর মাইনাস cot x। এটা tan x আর এটা মাইনাস cot x। ফর্মুলাগুলো একটু যদি মুখস্থ করে নাও তাহলে দেখবা যে অনেক সহজ লাগতেছে। কখন কি করতে হয় ফর্মুলা মুখস্থ থাকলে তোমার মাথা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তো ইন্টিগ্রেশনের রুলটা আমি আবার বলতেছি, সরাসরি সূত্রে থাকবে না, তোমাকে ত্রিকোণমিতি হোক বীজগণিতে হোক ক্যালকুলেশন করে সূত্রে নিয়ে আসতে হবে। তুমি যেই সূত্রগুলো পারো সেটা তোমাকে আমি স্ক্রিনে আরেকটা দেখাই দিচ্ছি। তুমি এই আপাতত এই 12টা শিখছো বলতে, এর পাশাপাশি বোধহয় একটা শিখছিলাম, এটা এখানে লেখা নাই, 22 নম্বর হিসেবে দিতে পারো। ইন্টিগ্রেশন অফ খালি dx কত হয় এটা? x প্লাস x মানে ইন্টিগ্রেশন অফ 1 ইনটু dx, হ্যাঁ x প্লাস c হয় আর কি। এটা লেখা নাই, তোমরা একটু লিখে নিও কষ্ট। তো আমি এই 12টা নিয়ে আলোচনা করব 10.2 পর্যন্ত। 10.3 তে গিয়ে বাকি সূত্র শিখব। এবারে আসো পরবর্তী অঙ্কে চলে যাই। যারা ভগ্নাংশ থাকলে কি করতে হয় বলছিলাম, কার কার মনে আছে? খুব ইম্পর্টেন্ট 3টা অঙ্ক আমি আগেই বলছি, 5-এর 1, 2, 3, 5-এর 3 নাম্বারটা করে দিচ্ছি। ভগ্নাংশ থাকলে আমরা কি করি ক্লাসে কে বলতে পারবো? সামহাও আমি ভগ্নাংশটাকে দূর করি, তাই না ভাইয়া? মানে এর আগেও আমরা কিন্তু তাই করছিলাম, টুকরা টুকরা করে দিছিলাম, তারপরে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করছিলাম। মনে আছে সবার? ইন্টিগ্রেশনে ভগ্নাংশ থাকলে ট্রাই করবা ভগ্নাংশটাকে কিভাবে রিমুভ করা যায়। ইনফ্যাক্ট এই অঙ্কটা তোমাদের পরিচিত লাগার কথা, এই ভগ্নাংশ রিমুভ করা এটা তোমরা কোর্স, আমি মনে করাই দিই 9.3 চ্যাপ্টারের কোর্স ডিফারেন্সিয়েশন করার আগেও আমরা ভগ্নাংশ দূর করে নিয়েছিলাম। যাই হোক, তোমাদের হয়তো মনে নাই, অঙ্কটা করলে হয়তো মনে আসবে। আসো আমরা স্টার্ট করি 5-এর 3 নাম্বার। আজকের ভিডিওটা দুইটা পার্টে আমরা করব। একটা হলো 10.1 প্লাস 2, আর এটা শেষ হয়ে গেলে আমরা 10.2 এর প্লাস 1 করব। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, তোমরা জানো যে ইন্টিগ্রেশন হলো তোমাদের যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেই শর্ট সিলেবাসের আলোকে লাস্ট চ্যাপ্টার। তবে আমার যেটা প্ল্যান যে শিডিউল ক্লাসের বাইরে এক্সট্রা ক্লাস হিসেবে তোমাদের যে চ্যাপ্টারগুলো সিলেবাসে নাই তোমরা একটু পড়ে রাখতে পারো। মানে তোমাদের উপরে রাখলাম আমি সম্পূর্ণ। চ্যাপ্টার 8 ফাংশন আর চ্যাপ্টার 2 ভেক্টর, তো এই ক্লাসগুলো তো আমি করাইনি, তো এই ক্লাসগুলোর এক্সট্রা ক্লাস আমি নিব। টাইমিংটা জানাই দিই, তোমরা যারা যারা আগ্রহী করে নিবে। তবে শিডিউল ক্লাসে আমরা শর্ট সিলেবাসটা শেষ করব। সবাই কি বুঝতেছো? সেকেন্ড পেপারের ক্ষেত্রেও তাই হবে। জি ভাইয়া। সবাই কি আমার কথা বুঝছো? ফাইন। তো এবার 5-এর 3 নাম্বারটা দেখো কি বলছে। cos থিটা মাইনাস cos 2 থিটা 1 মাইনাস cos থিটা d থিটা। তো এখানে একটা সূত্র হয়, cos 2 থিটার সূত্র কেউ কি বলতে পারবে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এক্সেলেন্ট, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার। আর নিচে হচ্ছে, তাই আমি ভগ্নাংশটা দূর করার ট্রাই করব। প্রথম দুইটার মধ্যে কি কমন যায় ক্লাসের কে বলতে পারবে? cos থিটা মাইনাস cos স্কয়ার। ভেরি গুড, cos থিটা কমন যায়, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল sin স্কয়ার। তো প্রথম দুইটার মধ্যে যদি আমি cos থিটা কমন নিই তাহলে নিচেরটার সাথে একটা মিল খুঁজে পাচ্ছি। 1 মাইনাস cos থিটা হয়ে যায়। আর আমি যেহেতু কাটবো তাহলে এইটাকেও আমি এটা বানানোর চেষ্টা করি, এটা মনে হয় হবে 1 মাইনাস cos স্কয়ার কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার।
1 মাইনাস cos স্কয়ার কে কি লেখা যায়? 1 plus cos theta into 1 minus প্লাস cos, এক্সেলেন্ট, 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা, নিচে 1 মাইনাস cos থিটা আছে d থিটা। তো লবে আমরা এবার 1 মাইনাস cos থিটাটা কমন নিতে পারবো, তাতে ভগ্নাংশটা ছোট হয়ে যাবে, কাটাকাটি যাবে। তো এখানে থাকে cos থিটা আর এখানে থাকে 1 প্লাস cos থিটা, আর হরে 1 মাইনাস cos থিটা আছে, এবার লব আর হরে আমরা 1 মাইনাস cos থিটা কেটে দিই। এটাই আমার উদ্দেশ্য ছিল মূলত, ভগ্নাংশ দূর করা, তাতে একটু থাকে। এটা কত হয় বলো? 2 cos থিটা প্লাস 1 d থিটা। তো ইন্টিগ্রেশনটাকে আমরা দুইটা টুকরা করে দিতে পারবো। 2 is a constant, so cos theta d theta plus integration of d theta। জানতে চাই 2 cos theta কে ইন্টিগ্রেট করলে কত হয়? 2 sin theta আর d theta কে ইন্টিগ্রেট করলে কত হয়? theta। থিটা। আর যত ইন্টিগ্রেশনই উঠুক না কেন, লাস্টে যোগজীকরণ ধ্রুবক আমি একটাই দিতে বলছি। মানে যেহেতু ধ্রুবক যোগ ধ্রুবক একটা ধ্রুবকই হবে, এই কারণে c প্লাস c 2c লেখার কোনো দরকার নেই। কারণ হলো ধ্রুবকটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নাই। এটা জাস্ট অঙ্ক যখন ইন্টিগ্রেশন, লাস্ট ইন্টিগ্রেশনটা উঠে যাবে, তখন তুমি জাস্ট সিটা দিয়ে দিবে। সি এর কখনোই মান নির্ণয় করতে হবে না। আর সি নিয়ে ব্যাখ্যাটা লাস্ট ক্লাসে দিছিলাম, হোপফুলি সবার মনে আছে। এরা এই চ্যাপ্টারে 3টা অঙ্ক ইম্পর্টেন্ট, 5-এর 1, 2, 3। তাহলে এই 3টা অঙ্ক লাস্ট ক্লাসে 5-এর 1 করাই দিছিলাম, ভালো করে কইরো। হ্যাঁ, এগুলো ছাড়া আর একটা অঙ্ক ইম্পর্টেন্ট, কিন্তু করতে হবে তোমাদের সব। আমি কখনোই ইম্পর্টেন্ট করবা সেটা আমি বলি না, কিন্তু কথা হচ্ছে যে অনেক সময় ইম্পর্টেন্ট কোনটা এটা জেনে রাখার দরকার আছে, কারণ প্র্যাকটিস করার সময় সুবিধা হয়। 6-এর 1, 2, 3 তিনটা ম্যাথ আছে, তাইলে আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, লাস্ট ক্লাসে হোমওয়ার্ক গুলা করছিল তো না ভাইয়া সবাই? কোনো প্রবলেম হয়েছে 1 থেকে 4-এর মধ্যে? না ভাইয়া। ওকে ফাইন, যদি প্রবলেম হয়ে থাকে আমাকে নির্দ্বিধায় জানাবা, পরে 6-এর 1 নাম্বার বলছে d থিটা বাই 5, তাহলে 1/5টা বাইরে পাঠিয়ে দিব। জানতে চাই 1/tan স্কয়ার এটাকে কি বলা যায়? cot square theta। 1/tan cot স্কয়ার থিটা। cot স্কয়ার থিটার কি ইন্টিগ্রেশন পারো? না ভাইয়া। নো। theta minus 1 cosec স্কয়ার পারি। হ্যাঁ, এক্সেলেন্ট। এই কারণে cot স্কয়ার কে কি লিখবা ভাইয়া? cosec স্কয়ার থিটা মাইনাস 1। সূত্রে যেটা পারি সেই সূত্রে নিয়ে আসতে হবে, এটাই হলো রুল। d থিটা বাই 5 tan স্কয়ার থিটা 1/5 cot স্কয়ার থিটা d থিটা। cot স্কয়ার থিটাকে ইন্টিগ্রেট করলে হয় cosec স্কয়ার থিটা মাইনাস 1। দুই টুকরা করে দাও, cosec স্কয়ার থিটা d থিটা মাইনাস 1/5 d থিটা। জানতে চাই cosec স্কয়ার থিটাকে ইন্টিগ্রেট করলে কত হয় ভাইয়া? কার কার মনে আছে? minus cot theta মাইনাস cot থিটা। আর d থিটাকে ইন্টিগ্রেট করলে থিটা। থিটা হবে। যোগজীকরণ ধ্রুবক প্লাস c, এটা ভুলে যাও। সোজা সোজা ম্যাথ। তুমি যদি ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো মুখস্থ করে নাও, আর আজকে থেকে আমরা রুল শুরু করব। মানে 13টা রুল আছে, এর মধ্যে আজকে আমরা 2টা রুল মনে হয় করব। তো রুল অনুযায়ী যদি তুমি নির্দ্বিধায় করে যাও, তারা তুমি দেখবা যে কিন্তু অনেকটুকু আগে গেছে। তো পরবর্তী ম্যাথটা দেখো, 2টা অঙ্ক বাকি আছে আমাদের চ্যাপ্টারে। এই দুটাও সহজ অঙ্ক, cos থিটা বাই sin স্কয়ার। এটা সরাসরি আমি সূত্র পারি না, সূত্রে বানায় নিতে হবে। আর এটা হলো sin x ডিগ্রি। হ্যাঁ, এটা অনেকে 0 মনে করে, 0 তো না, আসলে ডিগ্রি। তোমরা কি জানো ভাইয়া যে ক্যালকুলাসে কখনোই সাতমূলক পদ্ধতিতে রাখা যাবে না, মানে ডিগ্রি রাখা যায় না। আমরা বলছিলাম যে ক্যালকুলাসের জন্য এসআই স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিক একক যেটা রেডিয়ান,
সেই রেডিয়ানে কনভার্ট করে নিতে হতো। তোমাদের যখন আমি ডিফারেন্সিয়েশন পড়াইছিলাম একটা দুটা অঙ্ক ছিল বোধহয়, এখানে ডিগ্রি ছিল, পরে আমরা রেডিয়ান, মনে আছে নাকি কারো ক্লাসের সময়? জি ভাইয়া। এরকম একটা অঙ্ক ছিল y ইকুয়াল টু 2x ডিগ্রি cos 3x ডিগ্রি, ইউভি এর সূত্র দিছিলাম, ডিগ্রিকে রেডিয়ান বানায়। 9.4 এর কথা, অনেক আগের কথা, যাই হোক 6.2। আচ্ছা, তোমরা রিভিশন ক্লাসগুলো করতেছো তো না ভাইয়া? রিভিশন ক্লাসগুলো তো কয়েকটা নিছি আমি, আর কয়েকটা জুলাই মাসে নিব, চ্যাপ্টার 3, 4 আর 10, এই চ্যাপ্টার গুলার রিভিশন ক্লাস আমরা কিন্তু এই জুলাইয়ে নিব। তো তোমরা তখন অবশ্যই ক্লাসগুলো করে নিবা শিডিউল ক্লাসের বাইরে, কারণ ওইখানে আমি শিখাবো এমসিকিউ এর শর্টকাট গুলো। মানে আমরা তো ধরো ম্যাথ করায় যাচ্ছি, কিন্তু এমসিকিউ এর শর্টকাট কিছু রুল আছে। যেমন গতকালকে ক্লাসে আমি ত্রিকোণমিতি পড়াইছি, ক্লাসটা কি করছো তোমরা? দু একজন মনে হয় করছো, যারা করো নাই ক্লাসের রেকর্ডিংটা গ্রুপে দেওয়া আছে বোধহয়, অবশ্যই দেখে নিও। হ্যাঁ, চ্যাপ্টার 7 এর উপরে শর্টকাট কিছু ট্রিক্স শিখাইছি আমি। সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। অবশ্যই ক্লাসটা করে নিও, একটা মাত্র ক্লাস গ্রুপে দেওয়া আছে। cos থিটা বাই sin স্কয়ার থিটা, এটাকে ভাঙবা এইভাবে, দেখো 1 বাই sin cos বাই sin, ঠিক আছে না ভাইরা? দেখো তো sin sin এর sin জি স্কয়ার ভাইয়া। হয় cosec থিটা cot থিটা। ভাইরা এবার ফর্মুলা পারি না বলো তো? জি cosec ভাইয়া। cot সূত্র হচ্ছে মাইনাস cosec থিটা প্লাস c। ম্যাথ শেষ। খুব সহজ। তুমি যদি সূত্রটা মুখস্থ থাকে তাহলে সূত্র কিভাবে আসবে সেটাও তুমি বুঝে যাবে। তোমার যদি ফর্মুলা গুলো মুখস্থ থাকে তাইলে তুমি কিভাবে সাজাইতে হবে সেটা তোমার মাথায় কাজ করবে। আদারওয়াইজ তুমি কি করবা, 1 বাই sin স্কয়ার মানে cosec স্কয়ার লেখা, তারপরে করতে থাকবা, হবে না। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। এই কারণে ফর্মুলা গুলো প্রথমেই ভালো করে মুখস্থ করে নিতে। তো 6-3 এটা হচ্ছে 10.1 এর লাস্ট অঙ্ক। যারা প্রিভিয়াস ক্লাসটা করো নাই, প্রিভিয়াস ক্লাসটা দেখে নিও, তাহলে 10.1টা পুরোপুরি শেষ হয়ে যাবে। sin x ডিগ্রি, আজকেই তোমাদের একটা ফর্মুলা শিখেছি, ফর্মুলাটা আরেকবার একটু দেখাই, মনে আছে কিনা? sin mx, বলো তো ভাইরা সূত্রটা কি ছিল? sin mx dx মাইনাস 1 বাই m cos nx প্লাস c। m হইলো একটা ধ্রুবক। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো এই ম্যাথটা করে দিই। 6 নাম্বার, প্রথমে তুমি ডিগ্রিটাকে রেডিয়ান বানাও, sin x ডিগ্রি। x ডিগ্রি মানে হলো sin x পাই বাই 180 dx। sin mx dx ইন্টিগ্রেট করলে হয় মাইনাস 1 বাই m cos mx। যারা সূত্রটা কি ধরতে পারছো? এখানে পাই বাই 180, এটা হলো ধ্রুবক, পাইও ধ্রুবক 180 ও ধ্রুবক, মানে m এর মান হচ্ছে পাই বাই 180। তাহলে সূত্রটা হচ্ছে মাইনাস 1 বাই m cos mx প্লাস c। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। পাই বাই 180 কে m চিন্তা করো, হয়ে গেছে অঙ্ক, শুধু এটাকে একটু ঘুরায় লেখো। সো দিস ইজ দ্য অ্যান্সার। তোমাদের আগেই বলছি যে যোগজীকরণ ধ্রুবক কোনো অঙ্কে দেয় না, কারণ প্রশ্নে মানে বইয়ের ফার্স্টেই লেখা আছে যে উত্তরমালা ইচ্ছা করে প্লাস সি বাদ দিয়ে রাখা হয়েছে, কারণ প্রতিটা অঙ্কেই প্লাস সি আছে, ধরে নিবা। তো আমাদের এর সাথে 10.1 চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। রেকর্ড ক্লোজ করে দিচ্ছি।